ঘুরতে যেতে কার না ভালো লাগে, তাও যদি সেটা হয় মনোরম কোলাহলহীন একটি সমুদ্র সৈকত। দুদিনের ছুটিতে তাই আজ আমরা বেরিয়ে পড়লাম এমনই একটি জায়গার সন্ধান করতে। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত। প্রথমেই বাড়ি থেকে যাত্রী সাথীতে একটি গাড়ি বুক করে চলে এলাম আমরা সাঁতরাগাছি স্টেশন। এখান থেকেই আজ আমাদের ট্রেন। গোপালপুর সি বিচ এখনকার দিনে খুবই জনপ্রিয় একটি জায়গা হয়ে উঠেছে। এটি কিন্তু ওড়িশায় অবস্থিত। দুদিনের নিরিবিলিতে সময় কাটানোর জন্য এটি এক কথায় বেস্ট। এখানে যাওয়ার জন্য আমাদের ব্রহ্মপুর স্টেশন থেকে নেমে যেতে হবে। কলকাতা থেকে যে সমস্ত ট্রেন দক্ষিণ ভারতের দিকে যায় সেগুলি ম্যাক্সিমামই ব্রহ্মপুর হয়ে যায়। আমি স্ক্রিনে স্টেশন কোড ও নাম দিয়ে দিলাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। সকালবেলা ব্রহ্মপুর পৌঁছানোর জন্য আমি কিছু ট্রেনের নাম স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও কোথায় থাকবেন, কি খাবেন, সব তথ্য আমি দিয়ে দেবো এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ব্রহ্মপুর থেকে গোপালপুর প্রায় 16 কিলোমিটার রাস্তা। স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা গাড়ি বা অটো পেয়ে যাবেন। গাড়িতে মোটামুটি 600 টাকা ভাড়া পড়ে আর অটোতে 400 টাকা, আর সময় লাগে মোটামুটি 25 থেকে 30 মিনিট। গোপালপুর পৌঁছে প্রথম কাজ হলো একটি হোটেল খোঁজা। এখানে ভিড় খুব একটা হয় না বলে আপনারা ডিরেক্ট এসে সমুদ্রের পাশেই কম খরচে হোটেল পেয়ে যাবেন। হোটেল ভাড়া মোটামুটি 1200 থেকে 1500 টাকা নন এসির জন্য, আর এসি নিলে 1500 থেকে 2000-এর মধ্যে হয়ে যায়। এছাড়াও সি ফেসিং রুমের ভাড়া একটু ওঠানামা করে, এক্ষেত্রে আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আর লিমিটেড হোটেল থাকার জন্য এখানকার সব হোটেলের ভাড়া কম বেশি একই রকম থাকে। এরপর ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ুন সমুদ্রের স্নান করতে আর সমুদ্রটাকে এনজয় করতে। এখানে কিন্তু সমুদ্রের পাড়ে খুব একটা দোকান আপনারা দিনের বেলা পাবেন না, আর এখানে তুলনামূলক কম লোকজন আসার জন্য সমুদ্র পাড় মোটামুটি ফাঁকাই থাকে। এরপর দুপুরের লাঞ্চটা আপনারা যে কোনো একটি হোটেল থেকে করে নিতেই পারেন। এরপর হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ুন পাশেই বিজু অ্যাডভেঞ্চার পার্কে। এখানে এন্ট্রি টিকিট মাথাপিছু 20 টাকা করে। এটি প্রত্যেক দিন সকাল 9:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। এর মধ্যে
কিছু বসার জায়গা ও বেশ কিছু অ্যাডভেঞ্চার রাইড আছে। এছাড়াও একটি ফুড কোর্ট আছে। আপনারা চাইলে কিছু রাইড ট্রাই করে দেখতেই পারেন, তবে আমার কিন্তু বেশ কস্টলি লেগেছে। এছাড়াও সি বিচের ধারে কিন্তু সন্ধেবেলা বেশ কিছু ফাস্টফুডের দোকান ও বেশ কিছু খেলনা সামগ্রীর দোকান বসে। চাইলে কিছু সামুদ্রিক মাছ ভাজাও খেয়ে দেখতে পারেন। এরপর কিছুটা সময় সমুদ্রের পাড়ে বসে নিরিবিলিতে কাটিয়ে দিন। তারপর যে কোনো একটি হোটেল থেকে আবার ডিনারটি করে হোটেলে ফিরে চলে আসুন। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ুন সমুদ্রের পাড়ে কিছুটা হাঁটাহাঁটি করতে আর এই মনোরম পরিবেশটাকে উপভোগ করতে। তারপর ব্রেকফাস্ট করে চলে আসুন আবার সমুদ্রে স্নান করতে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে কিছুটা সময় নিজেদের মতো কাটিয়ে বেরিয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to এবার খরচের হিসাবটা আমি বলে দিই। ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 375 টাকা করে আর অটো ভাড়া 400 টাকা করে। এরপর হোটেল ভাড়া আমি ধরলাম 1500 টাকা আর খাওয়া দাওয়া ও অন্যান্য খরচা আপনাদের নিজেদের ওপর। আর এছাড়া অ্যাডভেঞ্চার পার্কে এন্ট্রি ফিস 20 টাকা। আর এছাড়া আপনারা যদি কিছু কেনাকাটা করেন সেটাও আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করছে। আর এর সাথেই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর পরের ভিডিওটি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।